আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত সহজে শিখুন আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা পরিমাপ অধ্যায়ের 11 নং যে প্রশ্নটি আছে তোমাদের, সেটি কিন্তু আমরা সমাধান করে দিব। তো চলো আগে প্রশ্নটি বুঝে নিই। তো আমাদের প্রশ্নের মধ্যে বলতেছে যে একটি আয়তাকার ক্ষেত্র আছে এবং এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে ভেতরের জায়গাটা, এটা হচ্ছে 10 একর এবং এইটার যে দৈর্ঘ্য সেটা প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য হবে প্রস্থের 4 গুণ। তাহলে এখন আমি তো প্রস্থ জানি না, যার গুণ সবসময় তাকে ধরতে হয়। কার গুণ? প্রস্থের গুণ। কত গুণ? 4 গুণ। তাই হচ্ছে 4 ক। তাহলে এখন আমরা এই আয়তাকার ক্ষেত্রটা লিখেছি, চিত্রটা এঁকেছি। আমরা যদি প্রশ্ন ভালো বুঝতে পারি তাহলে আমরা ম্যাথ ভালো করতে পারবো এবং এটার মতো অন্য যেটাই আসুক সেটা আমরা পারবো। চলো আমরা এবার ক্লাসটি করা সমাধান করাটা শুরু করি। তাহলে সমাধান, এটা হচ্ছে 11 নম্বর। যারা 10 নম্বর এখনো বুঝোনি আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আচ্ছা, এখন আমরা তাহলে কি করব? প্রথমত এই যে 10 একর আছে, আমরা কিন্তু ক্ষেত্রফলটা এখানে কি করব? আমরা এটা ক মিটার ধরে নিব। হ্যাঁ, যে এটা হচ্ছে ক মিটার, এটা হচ্ছে কি 4 ক মিটার। তাহলে তাহলে এটাকে আমাদেরকে মিটারে নিয়ে আসতে হবে। কিসে নিয়ে আসতে হবে? মিটারে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের জন্য হিসাব নিকাশ করাটা সহজ। তাহলে আমরা প্রথমত লিখবো যে আমরা জানি, এখান থেকে আমাদের সমাধান শুরু। তাহলে আমরা জানি 1 একর সমান, হ্যাঁ, 1 একর সমান হচ্ছে 4046.86 বর্গমিটার। এই মানটা কিন্তু তোমাদের বইয়ের শুরুর দিকে বেশ কিছু মান দেওয়া আছে, ওইখানে আছে, এটা মুখস্থ করতে হবে। অনেক মান দেওয়া আছে, সবগুলো মান মুখস্থ করা লাগবে না, কিন্তু এটা মুখস্থ করতে হবে। এরপরে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আমাদের এই অধ্যায়ের বেসিকের, যেখানে আমরা রূপান্তরগুলো দেখাইছি। তোমরা যারা মুখস্থ করো যে কিলোমিটার থেকে মিটারে কিভাবে যেতে হবে, হেক্টোমিটারে কিভাবে, তো বা গ্রামে, তো এগুলো আমরা কিন্তু মুখস্থ করাই নাই, আমরা জাস্ট একটা থিওরি শিখাই দিছি। হ্যাঁ, একটা টেকনিক শিখেছি, তোমরা ওইটা কিন্তু ফলো করতে পারো, তাহলে আঙ্গুলে গুণে বলে দেওয়া সম্ভব। তো 1 একর সমান সমান হচ্ছে কি এত বর্গমিটার। এই মানটা আসলে মুখস্থ, আমারও মুখস্থ, তোমারও মুখস্থ, সবারই মুখস্থ, এটা মুখস্থই করা লাগবে। এখন 1 একর সমান সমান এত বর্গমিটার। এখন আমাদেরকে বের করতে হবে কত একর বলছে? 10 একর। তাহলে 10 একর সমান কি হবে? 4046.86 গুণ হচ্ছে কত? দশমিকটা একটু পরিষ্কার করে দিবে, 10 বর্গ মিটার। এখন আসো, 10 দিয়ে গুণ করাটা খুব সহজ। প্রথমত যা আছে আমরা একের সাথে গুণ করে তা লিখব। 4046.86 এখন যতটুকু এখানে ছিল একের সাথে গুণ করে তা লিখেছি, আর এই শূন্যটা আমরা দিয়েছি। এখন আমাদের রুলস হচ্ছে, দশমিকের গুণ করার একটা সহজ টেকনিক হচ্ছে যে দেখতে হবে যে গুণ করার সময় দশমিকের পরে কয় ঘর। দেখো তো কয় ঘর? 2 ঘর। তাহলে গুণ ফলেও 2 ঘর হবে। তাহলে আমরা শেষ থেকে 1 ঘর 2 ঘর, তাহলে দশমিকটা কোথায় হবে? এই জায়গায় দশমিকটা হবে। তাহলে এখন কি হয়ে গেল? এটা বর্গ মিটার। এখন এই শূন্যটার কোনো দাম নাই, তোমরা চাইলে এটা কি করতে পারো? বাদ দিতে পারো। এখন আসো, আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে ফেলছি এবং দৈর্ঘ্য প্রস্থ আমরা অলরেডি ধরে নিয়েছি। এখন আমরা তাহলে কি করব? যে এবার হচ্ছে আমরা করব ধরি ধরি হ্যাঁ, আয়তক্ষেত্রটির 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 দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে, সরি, প্রথমত তো আমরা দৈর্ঘ্য ধরবো না, প্রস্থ ধরবো। প্রস্থ হচ্ছে ক মিটার। কেন প্রস্থ ধরবো? কারণ আমি বলেছি যে যার গুণ তাকে আগে ধরতে হবে। তাহলে এখন আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ, মানে কি 4 ক মিটার। তাহলে অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান কি 4 ক গুণ ক, মিটার মিটারে বর্গ মিটার। আচ্ছা, তাহলে 4 ক স্কয়ার বর্গ মিটার। এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে আয়তক্ষেত্রের প্রস্থ এত, দৈর্ঘ্য এত এবং ক্ষেত্রফল এত। তাহলে আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যের সঠিক ব্যবহার করে আমরা একটা ক্ষেত্রফল এখানে পেলাম 4 ক স্কয়ার, এবং এখানেও একটা আমরা ক্ষেত্রফল পেলাম যেটা দেওয়াই ছিল। এখন কি আমরা বলতে পারি না যে এই ক্ষেত্রফলটা আর এটা সমান? বলতে পারি কিনা? আমরা অবশ্যই বলতে পারি যে এই ক্ষেত্রফলটা এবং এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে সমান।
তো এটা সমান থেকে আমরা কয়ের মান বের করব, তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। তো চলো আমরা তাহলে এক কাজ করি, আমরা এখন এই দুইটা জিনিসকে সমান বলে শুধু গাণিতিকভাবে সমাধান করলেই শেষ হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব যে শর্ত মতে বা প্রশ্ন মতে কি 4 ক স্কয়ার সমান হচ্ছে 40, 46, 8 দশমিক হচ্ছে 6। তো এটা সমান সমান এটা আমরা লিখব। এই কাজটা খুব সহজ। এখন আমাদের বের করতে হবে ক স্কয়ারের মান, তাহলে আমরা এখন এখানে বা দিব এবং ক স্কয়ার লিখব। কয়ের মান দরকার, তাহলে এই 4টা কয়ের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হবে। তাহলে 40, 46, 8.6 নিচে হচ্ছে কত 4। তো এটা দিয়ে এটাকে কি করব, ভাগ করব। তো 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, আমরা ক্যালকুলেটরের হেল্প নিব। আচ্ছা, 40, 46, 8.6, আচ্ছা ভাগ হইতেছে 4, তাহলে কি 10, 11, 7.15, তাহলে 10, 11, 7.15, আর এখানে ক স্কয়ার বা, কারণ তাহলে কয়ের মান কি হবে, স্কয়ারটা এখানে যায় কি হবে, রুট হবে। তাহলে 10, 11, 7.15, এটা আমরা ক্যালকুলেটরের হেল্প নেব। আমরা এখন সাইন্টিফিক মোডে চলে যাই। আচ্ছা, তাহলে এখন এটাকে যদি আমরা রুট করি তাহলে কি হবে দেখি। হ্যাঁ, রুট ওভার নিলাম 40, রুট ওভার কত 10, 11, 7.15, তাহলে 100.58, 100.58 আসলো আমাদের উত্তর। তাহলে এখন আমরা লিখবো যে 100.58, 100.58 এটা কয়ের মান বা বা তাহলে আমরা কিন্তু দৈর্ঘ্য পেলাম, এই প্রস্থ পেলাম, তাই না? তাহলে প্রস্থ ক ইকুয়াল 100.58। তাহলে এখন অতএব দৈর্ঘ্য 4 ক সমান কি হবে, 4 গুণ 100.58, তো এটাও মিটার। আচ্ছা, এখন 400 হবে, আর এখানে কত হয় দেখি গুণ দিয়ে। আচ্ছা, তাহলে গুণ দেই, গুণ হচ্ছে 4 গুণ, তাহলে হবে 402.33, 402.33 হবে। তাহলে 402.33 বা 3-4, অনেকগুলো মান আছে তো 3-4 লেখা যায়, এখানে তোমরা প্রায় দিয়ে দিবা, প্রায়। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু প্রস্থ এবং দৈর্ঘ্য পেয়ে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা 11 অঙ্কের যে গাণিতিক সমস্যাটি ছিল এটি আমরা সুন্দরভাবে সমাধান করলাম। তো এর পরের যে গাণিতিক সমস্যাটি নিয়ে আসবো সেটি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ তোমাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।